বিদেশি গোয়েন্দা কর্মকর্তা পরিচয় দিয়ে ঢাকায় আসা সেই মার্কিন নাগরিক এনায়েত করিমকে ঘিরে বেরিয়ে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার জানা গেছে তাঁকে বিমানবন্দর থেকে আনতে গিয়েছিলেন পুলিশের পদস্থ এক কর্মকর্তা। এমনকি রাজধানীর 5 তারকা হোটেলে তার থাকার খরচ বহন করেছেন জাতীয় পার্টির এক শীর্ষস্থানীয় নেতা। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের নাগরিক এনায়েত করিম ওরফে মাসুদ করিম চৌধুরীকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। পুলিশের পদস্থ কর্মকর্তাদের সম্পৃক্ততা এবং রাজনৈতিক সহায়তার অভিযোগে এবার প্রশ্ন উঠছে, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত। 6 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসেন এনায়েত করিম। বিমানবন্দর থেকে তাকে রিসিভ করতে যান পুলিশের একজন পদস্থ কর্মকর্তা। এরপর রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে 2 দিন থাকেন তিনি। হোটেল বুকিং এবং ভাড়া পরিশোধ করেন জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব পরিচয় দেওয়া কাজী মামুনুর রশিদ। শুধু তাই নয়, এনায়েত করিমের নিরাপত্তায় নিয়োজিত করা হয়েছিল একজন পুলিশ সদস্যকে, যিনি ছিলেন একজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তার দেহরক্ষী। সেই পুলিশ সদস্যকে এখন সাময়িকভাবে বরখাস্ত করা হলেও উক্ত ডিআইজির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। গত শনিবার এনায়েত করিমকে আটক করে পুলিশ। পরে 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে সন্ত্রাসবিরোধী আইনে রমনা থানায় একটি মামলা করে ডিবি। এনায়েত করিম এখন রিমান্ডে রয়েছেন। তদন্তে জানা গেছে, এনায়েত করিম দীর্ঘদিন ধরে নিজেকে একটি প্রভাবশালী বিদেশি গোয়েন্দা সংস্থার দক্ষিণ এশিয়ার প্রধান পরিচয় দিয়ে প্রতারণা করে আসছেন। 2001 সাল থেকে একাধিক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রতারণা করছেন তিনি। কখনো সরকারের সঙ্গে যুক্ত থাকার আশ্বাস, আবার কখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ডিনারে আমন্ত্রণ। এসব লোভ দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন তিনি। এছাড়া 2014 ও 2018 সালের নির্বাচনের আগেও একাধিক রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন তিনি। আর এই সখ্যতার মাধ্যমেই প্রতারণা চালিয়ে গেছেন মার্কিন পাসপোর্টধারী এই নাগরিক। এর আগেও একবার বিএনপি জোট সরকারের সময় এনায়েত করিমকে প্রতারণার অভিযোগে চট্টগ্রাম বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া 71-এর মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এক ব্যক্তিকে বাঁচানোর আশ্বাস দিয়ে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এনায়েত করিমকে নিয়ে বিতর্ক থামছে না। জিজ্ঞাসাবাদে উঠে আসছে একের পর এক নতুন তথ্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, এনায়েত করিমের সঙ্গে জড়িত অন্যান্যদের বিরুদ্ধেও তদন্ত চলছে। প্রমাণ মিললে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। শিহাব ইসলাম, ATN নিউজ।